তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তোমরা জানো যে তোমাদের প্রথম সেমিস্টারে 50 নম্বরের ইংলিশ কম্পালসারি পেপার পরীক্ষা দিতে হবে, যে পেপারটার নাম হচ্ছে AEC পেপার। এই পেপারটা তোমাদের প্রত্যেককে 50 নম্বরের পরীক্ষা দিতে হবে। আজকে আলোচনার বিষয় হচ্ছে যে এই পেপারটার জন্য, অর্থাৎ এই ইংলিশ পেপারটার জন্য তোমরা কি বই পড়বে এবং কেমন প্রশ্ন হবে, এবং সবশেষে যেটা আলোচনা করব যে সিলেবাস, অর্থাৎ কতটা তোমাদের পড়াশোনা করতে হবে, সিলেবাসটা কি আছে। অর্থাৎ তোমাদের প্রত্যেকের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমেই বলে রাখি যে ইংলিশ কম্পালসারি পেপারটার জন্য তোমরা কি বই নেবে বা কি বই তোমাদের পড়তে হবে। দেখো, এই যে বইটা দেখতে পাচ্ছ তোমরা, আমার হাতে যে বইটা আছে, এই বইটা তোমরা নিতে পারো বা এই বইটা তোমরা কিনতে পারো। এই বইটা বেস্ট হবে আমার মত অনুযায়ী। বইটার নাম হচ্ছে ইন্ট্রোডাকশান টু ইংলিশ লিটারেচার কম্পালসারি ইংলিশ, ব্র্যাকেটে লেখা আছে দেখো AEC, তারপরে লেখা আছে NEP সেমিস্টার 1, ঠিক আছে। নিচে লেখকের নাম লেখা আছে ক্যালকাটা ইউনিভার্সিটি। তো ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা আছো, তোমাদের জন্যই এই বইটা রেডি করা হয়েছে। লেখকের নাম আছে কি? লেখকের নাম আছে মাধুরিমা মৌলিক। মাধুরিমা মৌলিক হচ্ছে লেখকের নাম। তোমরা বইটা দেখো, চাইলে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, এই বইটা তোমরা সংগ্রহ করতে পারো। এই বিষয়টা গেল। এবারে যে বিষয়টা আলোচনার বিষয়, সেটা হচ্ছে তোমাদের হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্ন কি থাকবে। দেখো, যে বিষয়টা এখন তোমাদের বলা দরকার যে এই যে সাবজেক্ট ইংলিশ কম্পালসারি পেপার, এই সাবজেক্টটা কিন্তু আগেও ছিল। সেক্ষেত্রে আগে, অর্থাৎ বিগত বছরগুলিতে আগের যে সিলেবাস, পুরনো সিলেবাস অনুযায়ী এই সাবজেক্টে 25টা MCQ থাকতো ইংলিশে, এবং তার জন্য 50 নম্বরের পরীক্ষা হতো। এবং এইবারে যে নতুন তোমাদের ইংলিশ প্রত্যেকের জন্য কম্পালসারি করা হয়েছে, সেক্ষেত্রে কি হচ্ছে, সেক্ষেত্রে এখনও কিন্তু নতুন কোয়েশ্চেন প্যাটার্ন দেওয়া হয়নি। এই যে বইটা আমার হাতে আছে, এই বইটা একদম নতুন বই। এই বইটায় দেওয়া আছে SAQ এবং MCQ দেওয়া আছে। এখানে কিন্তু কোনো বড় প্রশ্ন লেখা নেই। প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে SAQ বা MCQ দেওয়া আছে, এখানে কিন্তু কোনো বড় প্রশ্ন নেই। তাহলে তোমরা বুঝতেই পারছো যে তোমাদের কিন্তু এখান থেকে, এই পেপারটা থেকে কোনো বড় প্রশ্ন থাকার সম্ভাবনা নেই। তাও এখনও কিন্তু ইউনিভার্সিটির পক্ষ থেকে অফিসিয়াল কোনো কোয়েশ্চেন প্যাটার্ন কিন্তু এই ইংলিশ কম্পালসারি পেপারে দেওয়া হয়নি। যেটা অনুমান করা হচ্ছে বা বিভিন্ন কলেজের টিচাররা পড়াচ্ছেন বা বিভিন্ন কলেজ থেকে যেটা জানা যাচ্ছে যে এই পেপারটা MCQ প্যাটার্নে পরীক্ষা হবে। আরেকটা বিষয় তোমাদের আলোচনা করব, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সিলেবাস। তোমরা সাইডে দেখো, সিলেবাসটা দেখতে পাচ্ছ। তোমাদের সেমিস্টার 1-এ, অর্থাৎ প্রথম সেমিস্টারে এই যে ইংলিশ কম্পালসারি পেপার, এখানে তোমাদের পোয়েট্রি অর্থাৎ কবিতা পড়তে হবে 3টে, এবং তোমাদের এখানে আছে কি পোজ অর্থাৎ গল্প, যেটাকে গদ্য বলা হয় 3টে, অর্থাৎ 3টে কবিতা, 3টে হচ্ছে গদ্য, ঠিক আছে। এই 6টা তোমাদের সিলেবাসে আছে। তোমরা সাইডে সিলেবাসটা দেখতে পাচ্ছ। 3টে কবিতা আছে। 1 নম্বর কবিতা তোমাদের ব্রেক ব্রেক ব্রেক, এই একটা কবিতা। দ্বিতীয় কবিতা হচ্ছে আফটার ওয়ার্ডস বলে একটা কবিতা আছে। তারপরে 3 নম্বর কবিতা যেটা আছে হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফেয়ার, এই 3টে কবিতা তোমাদের আছে। এবারে গল্প যেগুলো আছে বা স্টোরি যেগুলো আছে, 1 নম্বর হচ্ছে তোমাদের আউট অফ বিজনেস আছে, RK নারায়ণের লেখা, খুব সুন্দর গল্প একটা, এটা স্টোরিটা। তারপরে লেখা আছে দ্য চাইল্ড, দ্বিতীয় যে গল্পটা আছে প্রেমচন্দ্রের লেখা। 3 নম্বর আছে আই হ্যাভ এ ড্রিম। এই 3টে তোমাদের গল্প বা তোমাদের স্টোরি পড়তে হচ্ছে। তাহলে তোমরা সিলেবাসটা বুঝে গেলে। আরেকটা বিষয়, তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো আমাকে যে এই সাবজেক্টটার ওপরে ক্লাস করাতে, কারণ এমন অনেকে আছো যারা টিচার পাচ্ছ না। তোমাদের বলে রাখি যে তোমাদের নভেম্বর মাস থেকে আমি এই সাবজেক্টটার জন্য ক্লাস করব, এটা সিদ্ধান্ত নিয়েছি যে নভেম্বর মাস থেকে তোমাদের এই সাবজেক্টটার জন্য আমি ক্লাস করাবো। তোমাদের এই যে 6টা টপিক আছে, অর্থাৎ 3টে কবিতা এবং 3টে গল্প, এগুলো পড়িয়ে এগুলোর ওপরে যে কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট হতে পারে সেগুলো তোমাদের করিয়ে দেব। তোমরা যারা
এই অনলাইন কোচিং ক্লাসে অ্যাডমিশান নিতে চাইছো, যেটা আমাদের নভেম্বর মাস থেকে স্টার্ট হতে চলেছে, তোমরা এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। আমাদের সপ্তাহে একদিন করে ক্লাস রাখা হচ্ছে, অর্থাৎ একদিন করে ক্লাস থাকবে এবং তোমাদের পরীক্ষার আগে সিলেবাস কমপ্লিট করিয়ে দেওয়া হবে। এবং তার জন্য কত মান্থলি কিন্তু 150 টাকা, কেবলমাত্র 150 টাকা ফিস নেওয়া হবে। তোমাদের যেটুকু গল্প বা কবিতা আছে সেগুলো বেঙ্গলিতে বলে দেওয়া হবে এবং সেক্ষেত্রে তোমাদের এগুলো থেকে যে প্রশ্ন উত্তরগুলো আসতে পারে সেগুলো তোমাদের চ্যাপ্টার ওয়াইজ করিয়ে দেওয়া হবে। তোমরা যারা অ্যাডমিশান নিতে চাইছো এই নম্বরে যোগাযোগ করতে পারো, নয়তো তোমরা যারা চাইছো যে নিজে পড়বে তাহলে তোমরা এই বইটা সংগ্রহ করতে পারো, এই বইটা সংগ্রহ করে পড়াশোনা কিন্তু শুরু করে দিতে পারো। আর আজকের ভিডিওটা অবশ্যই নিজেদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবে, তারাও যাতে বিষয়বস্তুটা পরিষ্কারভাবে জানতে পারে।